আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাস বিভাগের তৃতীয় অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর ২৬, চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে? উত্তর হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন নম্বর ২৭, কোথা থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? নেপাল থেকে। প্রশ্ন নম্বর ২৮, নির্বাণ কথার অর্থ কী? উত্তর হবে মুক্তি। প্রশ্ন নম্বর ২৯, বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে নালন্দা, বিক্রমশীল, অদন্তপুরী, রাজশাহী জেলার সোমপুরি প্রভৃতি। প্রশ্ন নম্বর ৩০, কোন সম্রাটদের আমলে নালন্দা তৈরি হয়েছিল? উত্তর হবে গুপ্ত সম্রাটদের আমলে। প্রশ্ন নম্বর ৩১, বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে পাল রাজা ধর্মপাল মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্ন নম্বর ৩২, কোন সম্রাটদের আমলে বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল? উত্তর হবে গুপ্ত সম্রাটদের আমলে। প্রশ্ন নম্বর ৩৩, কোন যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়? উত্তর হবে পাল যুগে। প্রশ্ন নম্বর ৩৪, পাল যুগের দুজন বিখ্যাত কবির নাম লেখো। উত্তর হবে ধীমান ও তার ছেলে বিটপাল। প্রশ্ন নম্বর ৩৫, সেন যুগের একজন বিখ্যাত কবির নাম লেখো। উত্তর হবে জয়দেব। প্রশ্ন নম্বর ৩৬, গীত গোবিন্দম কাব্যটি কে লেখেন? উত্তর হবে জয়দেব। প্রশ্ন নম্বর ৩৭, গীত গোবিন্দম কাব্যের বিষয়বস্তু কী? উত্তর হবে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। প্রশ্ন নম্বর ৩৮, লক্ষণ সেনের সহকবি কে ছিলেন? উত্তর হবে ধৈ। প্রশ্ন নম্বর ৩৯, পবনদূত কাব্যটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে ধৈ। প্রশ্ন নম্বর ৪০, সেন যুগের কয়েকজন বিখ্যাত কবির নাম লেখো। উত্তর হবে গোবর্ধন, উমাপতিধর ও শরণ। প্রশ্ন নম্বর ৪১, পঞ্চরত্ন কাদের বলা হতো? উত্তর হবে লক্ষণ সেনের রাজসভায় ৫ জন সহকবি থাকতেন। তারা হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এদের পঞ্চরত্ন বলা হতো। প্রশ্ন নম্বর ৪২, বল্লাল সেনের রচিত দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর হবে দানসাগর ও অদ্ভুত সাগর। প্রশ্ন নম্বর ৪৩, ব্রাহ্মণ সর্বস্ব নামে বইটি কে লেখেন? উত্তর হবে লক্ষণ সেনের মন্ত্রী হরায়ুধ। প্রশ্ন নম্বর ৪৪, সেন যুগের একজন গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ এর নাম লেখো। উত্তর হবে শ্রীনিবাস। প্রশ্ন নম্বর ৪৫, প্রাচীন বাংলা সমাজের প্রধান জীবিকা কী ছিল? উত্তর হবে কৃষিকাজ। প্রশ্ন নম্বর ৪৬, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে প্রাচীন বঙ্গাল অঞ্চলের বিক্রমমণিপুরের বজ্রযোগিনী গ্রামে। প্রশ্ন নম্বর ৪৭, অতীশ দীপঙ্কর কার কাছ থেকে দীক্ষা লাভ করেন? উত্তর হবে আচার্য শ্রীলক্ষিতের কাছ থেকে। প্রশ্ন নম্বর ৪৮, তিব্বতের রাজধানীর নাম কি? উত্তর হবে লাসা। প্রশ্ন নম্বর ৪৯, কাকে নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হয়? উত্তর হবে অতীশ দীপঙ্করের বাড়িটিকে বলা হতো নাস্তিক পণ্ডিতের ভিটা। প্রশ্ন নম্বর ৫০, তিব্বতে কে বৌদ্ধ ধর্ম প্রচার করেন? উত্তর হবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। প্রশ্ন নম্বর ৫১, কোথায় অতীশ দীপঙ্করের সমাধি রয়েছে? উত্তর হবে তিব্বতের রাজধানী লাসায়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই বিভাগের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।